১৯৫১ সালে কর্ণাটকের এক গোপন পাহাড়ি অঞ্চলে আবিষ্কৃত হয় ভারতের সবচেয়ে বড় সোনার খনি কোলার গোল্ডফিল্ডস। এই খনি ছিল সম্পূর্ণ গোপন, কারণ কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি লোক ও মাফিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। সেখানে হাজার হাজার গরিব মানুষকে জোর করে খাটানো হতো এবং তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হতো। তখনই মুম্বাইয়ের এক বস্তিতে জন্ম হয় এক গরিব মায়ের সন্তান রকির। রকির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী মানুষ হবার। তার মা তাকে শিখিয়েছিলেন যাকে সবাই সম্মান করে। মায়ের মৃত্যুর পর রকি একা হয়ে যায়, কিন্তু তার চোখে সেই স্বপ্নটা জ্বলতেই থাকে। সে খুব অল্প বয়সী অপরাধ জগতে প্রবেশ করে এবং মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে নিজের প্রভাব বাড়ায়। তাকে কেউ ভালোবাসত না, কিন্তু সবাই তাকে ভয় পেত। এদিকে কেজিএফ খনি তখন সূর্যবর্ধন এবং পরে তার পুত্র গরুরা ছিল এবং কেজিএফকে নরকে পরিণত করেছিল। এই সময়ে রকিকে কেজিএফে পাঠানো হয়। রকি কেজিএফে যায়, কিন্তু সেখানকার অসহায় শ্রমিকদের অবস্থা দেখে তার মন বদলে যায়। সে দেখে ছোট বাচ্চারা কাঁদছে, নারীরা দিনরাত খাটছে এবং মানুষের মুখে কোনো হাসি নেই। রকি বুঝতে পারে শুধু সোনা না, মৃত্যুর গন্ধ আছে। প্রথমে সে তার মিশন শেষ করতে চায়, কিন্তু ধীরে ধীরে তার মধ্যে বিপ্লবের বীজ জন্মায়। সে সিদ্ধান্ত নেয় যে গরুরাকে শুধু হত্যা করলেই হবে না, কেজিএফের সমস্ত মানুষকে মুক্ত করতে হবে। একাই সে রুখে দাঁড়ায় গরুরা ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে। তার সাহস, তার রাগ সবকিছু যেন ঈশ্বরের পক্ষ হয়ে দাঁড়ায় নির্যাতিতদের জন্য। অবশেষে এক রক্তাক্ষয়ী যুদ্ধের পর রকি গরুরাকে হত্যা করে। তার হাতে উঠে আসে কেজিএফের নিয়ন্ত্রণ। মানুষ প্রথমে অবাক হয়, ধীরে ধীরে রকিকে দেখতে শুরু করে উদ্ধারকারী হিসেবে। রকি তখন আর শুধু একজন খুনি নয়, সে হয়ে যায় একটি নাম, একটি আশার আলো। মানুষ তার নাম রাখে রকি ভাই। রকির যাত্রা ছিল ক্ষমতার শিখরে ওঠার, কিন্তু সে হয়ে যায় হাজারো অসহায় মানুষের মুক্তির প্রতীক। কেজিএফ তখন আর কেবল একটি খনি নয়, এটা হয়ে যায় এক বিপ্লবের জন্ম।